আমরা এই ভিডিওর সাহায্যে আরসি প্রোডাক্ট বিডির 3S 30 এম্পিয়ার বিএমএস ব্যবহার করে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব 18650 ব্যাটারি দিয়ে। আমি এই ব্যাটারি প্যাক তৈরিতে 15টি 18650 ব্যাটারি ব্যবহার করব। ব্যাটারি প্যাকটি তৈরির পাশাপাশি আরো অসংখ্য ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ব্যাটারি প্যাক তৈরিতে চেষ্টা করবেন নতুন ভালো মানের ব্যাটারি ব্যবহার করার। যদি পুরাতন 18650 ব্যাটারি ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন ব্যাটারির ক্যাপাসিটি চেক করে ব্যাটারিগুলোকে ব্যবহার করার। যদি প্রপার আউটপুট চান তাহলে একই ক্যাপাসিটির ব্যাটারিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সম্ভব না হলে কাছাকাছি ক্যাপাসিটির ব্যাটারিগুলো ব্যবহার করবেন। অবশ্যই পুরাতন ব্যাটারি হয়ে থাকলে প্যাক তৈরির পূর্বে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিয়েছি। ব্যাটারিগুলোকে অ্যাসেম্বলি করার জন্য এরকম 15টি ব্যাটারির হোল্ডার বা সকেট ব্যবহার করব। ব্যাটারি হোল্ডারে ব্যাটারিগুলোকে এভাবে সাজাবেন। একটি ব্যাটারির পজিটিভ প্রান্ত উপরের দিকে থাকবে, এরপর নেগেটিভ প্রান্ত, তারপর আবার পজিটিভ প্রান্ত উপরের দিকে থাকবে। এই সিকোয়েন্সটা মেনটেন করে বাকি ব্যাটারিগুলোকে ব্যাটারি হোল্ডারে একের পর এক সাজিয়ে নিব। ব্যাটারিগুলোকে সাজানো হয়ে গেলে উপরের যে হোল্ডার বা অংশটি আছে সেটাকে সংযুক্ত করব। এখন আমি ব্যাটারিগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব। নিকেল স্ট্রিপগুলো আড়াআড়ি ভাবে এভাবে স্পট ওয়েল্ড করে নেবেন। একইভাবে ব্যাটারি প্যাকটিকে উল্টিয়ে স্পট ওয়েল্ডিং করে নিব। এখন এই ব্যাটারিগুলোর মাঝের যে নেগেটিভ প্রান্তের সাথে নিচের যে পজিটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে স্পট ওয়েল্ডিং করে নেব। ব্যাটারি প্যাকটিকে এভাবে উল্টো করে নেবেন। এদিকটা খেয়াল রাখবেন। এখন আমাদের মাঝের যে প্রান্তগুলো সেগুলো পজিটিভ আর বাকি যে দুই প্রান্ত সেগুলো নেগেটিভ থাকবে। একইভাবে মাঝের পজিটিভ ও নিচের যে নেগেটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব। ব্যাটারি প্যাকের যে নেগেটিভ প্রান্ত সিঙ্গেল থাকবে সেখানে মিটারের যে নেগেটিভ প্রুব আছে সেটা ধরবো। প্রুবগুলোকে অন্যান্য প্রান্তগুলোতে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন 4.19 ভোল্ট, এটা হচ্ছে B1 প্রান্ত। এরপর এটা দেখতে পাচ্ছেন 12.57 ভোল্ট, এটা হচ্ছে B+ প্রান্ত। এখানে আমরা পাচ্ছি 8.38 ভোল্টেজ, এটা হচ্ছে B2 প্রান্ত। আর যে প্রান্তে আমরা নেগেটিভ প্রুব ধরেছি এটা হচ্ছে B- প্রান্ত। এখন আমরা বিএমএস কানেকশন করব। আমি এখানে আরসি প্রোডাক্ট বিডির যে বিএমএসটা আছে 3S বিএমএস এটা ব্যবহার করছি। এই বিএমএস এর বিশেষ কিছু দিক হচ্ছে এটা অ্যাক্টিভ ব্যালেন্স বিএমএস, এর সাথে টেম্পারেচার সেন্সর রয়েছে। তাছাড়াও ব্যাটারিগুলো যে ব্যালেন্স হচ্ছে সেটার জন্য ইন্ডিকেটর রয়েছে, যার সাহায্যে ব্যাটারিগুলো যে ব্যালেন্স হচ্ছে সেটা সহজেই দেখা যায় বা বোঝা যায়। আমি এটার যে প্যাটার্ন সেটা আসলে বুঝতে পারিনি, এটা যখন আমি এক্সপেরিমেন্ট করছিলাম এর এলইডি বাতির প্যাটার্ন আসলে আমার মাথায় ঠিকমতো ঢুকে নাই। তো যাই হোক, এই বিএমএস যে ব্যবহার করতে হবে এরকম না। মার্কেটে কিন্তু 3S 25 এম্পিয়ারের ব্যালেন্স বিএমএস পাওয়া যায়, যেটা ব্যবহার করতে পারেন। সেই বিএমএসটির পিন কনফিগারেশন এবং এই বিএমএস এর পিন কনফিগারেশন প্রায় একই এবং এদের যে কানেকশন করার নিয়ম একই রকমের হয়ে থাকে। তারপরও কিছু বিএমএস এর পিন কনফিগারেশন ভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে B1 এবং B2 দেখে সংযোগ করাটাই ভালো। বিএমএসটিকে এভাবে ব্যাটারি প্যাকের সাথে সংযুক্ত করে সোল্ডারিং করে নিব। সোল্ডার করার আগে ভালোভাবে প্রতিটি প্রান্ত মিটার দিয়ে চেক করে নেবেন। এই P+ এবং এই P- প্রান্তের সাহায্যে ব্যাটারি প্যাকটিকে চার্জ করতে হবে। আবার এই প্রান্তেই লোড সংযুক্ত করতে হবে। তাই আমি এই প্রান্তে একটি ডিসি সকেট সংযুক্ত করে নিচ্ছি।
চলুন বেশ কিছু মোটর ব্যবহার করে ব্যাটারি প্যাকটিকে টেস্ট করা যাক। আমি ব্যাটারির সাথে একটি এনার্জি মিটার সংযুক্ত করে নিচ্ছি, এতে করে খুব সহজেই আপনারা এদের যে ওয়াটেজ ভ্যালুটা সেটা দেখতে পাবেন। তো ওয়াট মিটারের সোর্স হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ব্যাটারি। তো এখানে কানেকশন দিচ্ছি, ব্যাটারির যে ভোল্টেজটা সেটা আমরা দেখতে পাবো 12.44 ভোল্ট। আমার এই ওয়াট মিটারে কিছুটা কিন্তু ভোল্টেজ কম দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এটার সাথে হচ্ছে আমাদের এই 775 মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করেছিলাম, এটাকে কানেকশন করব। ওকে, আপনারা এখানে লোড দেখতে পাচ্ছেন 1 এম্পিয়ারে কিন্তু লোড যাচ্ছে এবং 1 এম্পিয়ারে কিছুটা বেশি 13 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি লোড। এইটাও 775 মোটর, কিন্তু এটার সাথে মোটা তার লাগানো, প্লাস এটার পাওয়ার অনেক বেশি। তো আমরা এইটাকে কানেকশন করে দেখি যে কি হয়। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 2 এম্পিয়ারের উপরে অর্থাৎ 26 ওয়াট রেটে কিন্তু আমাদের আউটপুটটা যাচ্ছে। অলরেডি 25 ওয়াট, 26 ওয়াট, 25 থেকে 26 ওয়াটে কিন্তু সুইচ করছে বারবার। আমরা যদি রোটরে কিছুটা বাধা দেই তাহলে দেখতে পাবেন এম্পিয়ারটা আরও বেড়ে যাবে, ওয়াটটা আরও বাড়বে। এটা ভাই 775 মোটর, এইটাকে আসলে হাত দিয়ে থামানো কোনোভাবেই সম্ভব না। একবার চলতে শুরু করলে আর কোনো থামাথামি নাই। এটার যে বাতাস চারোদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল স্পিডে আমাদের 775 মোটরটা এখন রান করছে। অনেকেই প্রশ্ন করেন ব্যাটারি প্যাকটিকে কিভাবে চার্জ করব। আমরা যে পি প্লাস ও পি মাইনাস যে প্রান্ত পেয়েছি, যেখানে আমরা ডিসি সকেটকে সংযুক্ত করেছি, এই সকেটের সাহায্যে চার্জ করতে হবে। আপনি এই ক্ষেত্রে 12 ভোল্টের এসএমপিএস ব্যবহার করতে পারেন, 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন, 3 থেকে 24 ভোল্টের ভেরিয়েবল অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে চার্জিং ভোল্টেজ যেন সর্বোচ্চ 13.8 ভোল্টের বেশি না হয়। বাকি কাজ বিএমএসি করবে। ফুল চার্জ হলে অটো কাট, লো চার্জ হলে অটো কাট, এই সমস্ত কাজ বিএমএসি করে থাকে। এই কারণে এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে আলাদা কোনো অটো কাট সার্কিটের প্রয়োজন হয় না। এখন অনেকেই চান ব্যাটারি ইলেকট্রিসিটি থাকলে চার্জ হবে, আর চলে গেলে ডিসি ফ্যান লাইট যদি এটার সাথে সংযুক্ত করা হয় সেটা অটোমেটিকলি চলবে। এর জন্য এই মিনি ডিসি আইপিএস সার্কিটে ব্যবহার করতে পারেন। এটার যে বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি চান ইলেকট্রিসিটি থাকলে ডিসি ফ্যান লাইট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থেকে চলবে, আর ইলেকট্রিসিটি না থাকলে হচ্ছে আপনার ব্যাটারি থেকে চলবে। এই কাজের জন্য এই ধরনের ডিসি চেঞ্জ ওভার সার্কিট পাওয়া যায়, চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার বাই লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ইনফরমেটিভ ছিল। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। I'm waking up to the sun in my eyes, a brand new day and a blue sky sunrise. I've got a feeling that I can't explain, like the world is calling out my name, and I'm ready